নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটা আমার লেখা গদ্য কবিতা পড়ব। আজ সকালেই লিখেছি। এটা লক্ষ্য করে দেখেছি অনেকবার যে আমরা যতই বুড়োবেলার দিকে এগিয়ে যাই আমাদের, সেই ফেলে আসা সময়গুলো, ছোটোবেলাগুলো নতুন করে ভালো লাগে। আর তারই কিছু জিনিস যেগুলো এখনের সময়ের সঙ্গে মিলিয়ে নিতে পারি, তাতে দিয়ে যেন আমরা আমাদের ছোটোবেলা আবার নতুন করে বাঁচি। সেই রকমই কতগুলো অনুভব নিয়ে লেখা কবিতা। নাম সম্পর্ক। একটু বসলাম ভাবতে, জীবনের থেকে জীবনের ছবি আঁকতে। কতগুলো নাম এলো সারি দিয়ে, একে একে লাইন করে দাঁড়ালো। এখানে কেউ কথা বলে না, কেউ বলে না আমায় দেখ, আমায় দেখ। ওরা সকলে বোবা, কালা, খোড়া, অন্ধ, যেন অপেক্ষা করে আছে আমার জন্য, ওদের জীবন্ত করে দিতে। অনেকগুলো নাম, মানুষের, পাখিদের, গাছেদের, মাছেদের, রাস্তার কচু গাছেদের, সেই সবারই যাদের সাথে আমি কোনো না কোনো বাঁধনে জড়িয়ে আছি। আর সেই যোগাযোগটার নাম সম্পর্ক। কোথা থেকে শুরু করি আর কোথায় গিয়ে থামি, এক সমুদ্র বুক, অনেক হাসি মজা সব কিছু জড়ো করে নিয়ে আমি প্রাণ দিই ওদেরকে এক এক করে। কারণ ওরা আমার ফেলে আসা সম্পর্কেরা। ওদের স্থান শুধু আমার মস্তিষ্কের মেমোরি সেল, আর কোনো জমাটি আড্ডায় চাট মশালা ছড়ানো গরম কাবাবের মতো। সেই যে প্রথম বন্ধু হয়েছিল আমার, যে শালিক পাখিটি, একা এলেই রেগে যেতাম, তোর অন্য বন্ধু কই? দুই শালিকে ঝগড়া করে না এখন। এক শালিক দেখে, জানে কি ঘটে, আর দুই শালিকের নাচ দেখে মনটা ভরে ওঠে। এখন বড় হয়ে সেই দুই শালিক যেন আমি আর উনি। সারাদিন ঝগড়া নাচানাচি করি, তবুও একলা কোথাও গেলেই আমার ছোটোবেলার মতো সবাই জিজ্ঞাসা করে অন্যজনটি কই? এবার বলি সেই ছোট গাছেদের কথা, বেওয়ারিশ জন্মানো রাস্তার ধারে, যাদের তুলে এনে স্কুল ছুটির পথে বসিয়ে যত্ন করতাম মায়ের মতো। ওদের নতুন জন্মানো একটা পাতা, একটা ফুল, একটা কুঁড়িও চোখের আড়াল হতো না। এখন আমার সন্তান দুই, তেমন দুইটি চারাগাছই যেন। ওদেরও একটু একটু করে বেড়ে ওঠার প্রত্যেকটা স্টেপ আমার চোখ এড়ায় না। আমার আরেক বন্ধু ছিল তখন, সামনের পুকুরের এক হলুদ রঙের মাছ। সবাই পাকা রুই না কি যেন বলতো। সেই মাছটা অ্যাকোয়ারিয়ামের বন্দি মাছ নয়, কালো পুকুরে স্বচ্ছন্দে ঘুরে বেড়ানো, সকলের থেকে আলাদা, চকচকে একটা প্রাণী। সবার সাথে থেকেও যে সবার সাথে নেই, আপন মনে থাকে। এটা যেন তখন আর এখনের আমি। কোথাও কিছু না মানতে পারলে নিঃশব্দে পাশ কাটানো আর নিজের মতো করে থাকা আমি। দোল খেলার দিন আর একটা বন্ধু ছিল আমার, শুধু আমার নয়, আমার বোনের ভাইয়েরও। রাস্তার ধারে জন্মানো কচু গাছ। সবাই সাহস করে সবার গায়ে রং দিত, আর আমি আর আমার বোন সবাই চলে যাবার সামান্য সময়ের ফাঁকে ওই কচু গাছগুলোতে। কে জানে, ও কিছু বলতো না বলেই হয়তো সে এই আজকের সারি সারি দাঁড়িয়ে থাকা
নীরব সম্পর্কের মতো আমার রঙে রেঙে যেত বলে মেতে উঠত আমার আনন্দে। কাউকে কিছু ক্ষতি না করে নিজের শান্তি আনন্দটাকে নিয়ে নিত আমার মতো করে। এই কচু গাছটা এখনের সেই মানুষটা যাকে আমি তুমি আমাদের পাশে সব সময় চাই, যে আমাদের না বলা কথা, ভয়, আনন্দ, সংশয় আমাদের মতো করে বুঝে নেবে আর আমাদের মতো করে নিজেকেও রাঙিয়ে নেয় নিঃশব্দে। আর তার সেই নীরবের রঙিন হওয়া দেখে পুরনো সেই ফ্রক পরা মেয়েটার মতো খিলখিল করে হেসে উঠি আমিও। কেমন লাগলো কবিতাটা? এটা আমার খুব ছোটোবেলার সেই ফ্রক পরা বয়সেরই কিছু ছোট ছোট অভিজ্ঞতা, সেগুলোকে শেয়ার করলাম, যেগুলো আমি করতাম। এখনও স্কোপ পেলে হয়তো করব, ভালো লাগে। দুঃখগুলো তো সবসময় আছেই, তার মাঝখান থেকে এই ছোট ছোট ঘটনাগুলোকে নিজের নিজের জীবনে মনে করে একটু হেসে নিন না। ভালো থাকবেন, সকলে ভালো থাকুন। আবার একটা লেখা নিয়ে তাড়াতাড়ি আসবো। কবিতাটা আমি আমার মতো করে লিখেছি, আপনারা আপনাদের মতো করে ভাবুন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, লাইক আর কমেন্ট করুন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।